আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে যে পাসপোর্ট করতে গেলে অনেকেরই সমস্যা, নিজের এনআইডির সাথে সার্টিফিকেটের সাথে বাবা মার এনআইডির কোনো মিল নেই, বা সামনে বাবা মার নামের সামনে মোসাম্মদ আছে, মোহাম্মদ আছে, কিন্তু আমার নিজের এনআইডির সামনে মোসাম্মদ নাই, মোহাম্মদ নাই। অর্থাৎ বাবা মার নামের সাথে আমার এনআইডি বা আমার সার্টিফিকেটের কোনো মিল নেই। তাদের জন্য আজকের ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন, প্রমাণ সহকারে দেখাবো। প্রথমত কথা হচ্ছে, আপনার বয়স যদি 18 হয়, অর্থাৎ আপনার বয়স 18+ হইলে আপনার যদি একটা এনআইডি থাকে, তাহলে আমি বলবো আপনি অবশ্যই, আপনি বাবা মার নাম যতই ভুল থাক, আপনি পাসপোর্ট করতে পারবেন। চলুন প্রমাণ দেখাই। প্রথমে আমি আমার নিজেরটা দিয়ে দেখাই। আমার নিজের এনআইডিতে দেখেন, আমার এনআইডিতে নাম আছে এমডি শাহিন আলম। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আজিজল শামসুন নাহার। ঠিক আছে, এটা হলো আমার এনআইডি। আচ্ছা, আমার এনআইডি দেখালাম। এখন দেখাতেছি আমার সার্টিফিকেট বা আমার মার্কশিট, সেম নাম, শাহিন আলম আজিজল শামসুন নাহার। আচ্ছা, দেখছেন। এখন আমার বাবা মার এনআইডি দেখেন, এটা হচ্ছে আমার মার এনআইডি। আমার মার এনআইডি হচ্ছে মোসাম্মদ শামসুন নাহার, অর্থাৎ আমার এনআইডিতে শুধু শামসুন নাহার, কিন্তু আমার মার এনআইডিতে মোসাম্মদ শামসুন নাহার। তারপর আরেকটা সমস্যা হচ্ছে, আমার মার ইংরেজি নামের NASR লাস্টে, কিন্তু আমার এনআইডিতে দেখেন, আমার ইংরেজি নামের যদি দেখাই যে মার নামটা, এখানে NASAR নাহার। আচ্ছা, ইংরেজির নামও একটু বেশ কম আছে। এখন আসেন বাবার নামটা দেখাই। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক। হ্যাঁ, এমডি আজিজুল হক, কিন্তু আমার আমার ইয়াত হচ্ছে এনআইডিতে হচ্ছে শুধু মোহাম্মদ আজিজুল, অর্থাৎ আজিজুল হক আর কোথায় শুধু আজিজুল, অনেক ডিফারেন্স, মিল নেই। তো আমি কি পাসপোর্ট করতে পারিনি? হ্যাঁ, আমি পাসপোর্ট করছি। দেখেন আমার পাসপোর্ট, দেখেন আমি আমার এনআইডি এবং আমার সার্টিফিকেট অনুযায়ী আমি পাসপোর্ট করছি। দেখেন এই যে এমডি আজিজল শামসুন নাহার, অর্থাৎ এখানে আমার সার্টিফিকেট, আমার যে এনআইডি, দুইটা মিল রেখে আমি আমার পাসপোর্ট করছি। হ্যাঁ, তো সর্বোপরি যে কথাটা বলবো, যে আসলে আপনি যদি আপনার এনআইডি এবং আপনার নিজের সার্টিফিকেট, অথবা যেখানে জব করেন বা চাকরি করেন ওখান থেকে যে আইডি কার্ড দিছে, এগুলোর সাথে যদি আপনার এনআইডি মিল থাকে, তখন আপনার বাবা মার এনআইডিতে সামান্য ভুল থাকলেও ওইটা কোনো সমস্যা না। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই, পুলিশ অথবা পাসপোর্ট অফিসের যারা আছে এরা তো একটু ঝামেলা করে। হ্যাঁ, যদি আপনি, ওরা তো ঝামেলা করবেই, ওরা অরিজিনাল ডকুমেন্টসই চাবে, ওর যেগুলা ওদের নিয়ম, তো আপনি একটু ম্যানেজ করে নিতে হবে যেভাবে হোক। প্রথমে আপনি যখন পাসপোর্টের আবেদন করবেন, তখন ওই বাবা মার এনআইডি দিবেন না, আপনার ডকুমেন্টসের সাথে আপনার যে কাগজগুলো পাসপোর্ট অফিসে জমা দেবেন, ওখানে আপনার বাবা মার এনআইডি দিবেন না। আমি আরেকটা কথা বলে রাখি, যাদের বয়স 18+ তাদের কিন্তু পাসপোর্ট যখন আবেদন করে, তখন বাবা মার এনআইডি নাম্বারটা অপশনাল। হ্যাঁ, সেটা অপশনাল দেয়া থাকে, শুধু নামটা লিখলেই হয়। পুলিশ ভেরিফিকেশন করলেও আপনি আপনার সার্টিফিকেট এবং আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। বাবা মারটা যদি চায় তাহলে দিবেন, না চাইলে দেওয়া দরকার নেই। হ্যাঁ, অর্থাৎ আপনি সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, যে আপনি যদি আপনার বয়স 18+ হয়, তাহলে আপনি আপনার নিজের এনআইডি অনুযায়ী আবেদন করবেন এবং সার্টিফিকেটের সাথে মিল রেখে আবেদন করবেন।